পলিথিন বন্ধ হচ্ছে না, আমরা চেষ্টা করছি। নদী উদ্ধার হয়েছে, খাল উদ্ধার হয়েছে, কিচ্ছু হয় নাই। 5.5 মাসের মধ্যে অশ্বডিম্বের পরে এখন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন বন্ধ করছেন। এখন মানুষ কি বলবে? দুয়ে চার মিলাবে। খুবই আপনারা তো ভোটের বাক্স ভরতে চান না, তাহলে আপনাদের কেন ভোটে না? আমার কথা শেষ হয় নাই। তুলনামূলক চিত্রটা দেন না। পলিটিক্যাল যাদের কমেন্টেটর দেখি বেশিরভাগই হচ্ছে কি পড়ালেখা করে আসেন না। পলিটিক্সে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ। সিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের 1টা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলা হয়। ওর সাথে আমার যোগাযোগ হয়। শরীর আমাকে ফোন দিয়ে এখানে আমি পিজি হসপিটালে, সিএমএইচে, নিটুরে, এনআইইউতে আমি গতকালও 4টা পর্যন্ত আপনাদের ওখানে ছিলাম। ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নাকি বহুদিন ধরে অসুস্থ আছেন এবং তার নাকি ক্যান্সার হয়েছে, এরকম একটা তথ্য জানা গেছে সোশ্যাল মিডিয়া থেকে। এই তথ্যটা কতটুকু সত্য এটা আজকে ভিডিও থেকে জেনে নিতে পারবেন। এছাড়া রুমিন ফারহানার সাথে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবের সাথে কিছু তর্ক হয়েছে, তা নিয়ে আজকে ভিডিও। এছাড়া জুলাই মাসে গণ অভ্যুত্থান হয়েছে, এর আগে হাসনাত আক্ষেপের সুরে বললেন কেন এই দরকার ছিল এই গণ অভ্যুত্থান। বন্ধুরা, আজকের এই ব্রেকিং নিউজগুলো জানতে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন এবং লাইক এবং শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আপনারা তো ভোটের বাক্স ভরতে চান না, তাহলে আপনাদের কেন ভোটে না? আমার কথা শেষ হয় নাই। তুলনামূলক চিত্রটা দেন না। পলিটিক্যাল যাদের কমেন্টেটর দেখি বেশিরভাগই হচ্ছে কি পড়ালেখা করে আসেন না। পলিটিক্সে একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ পারসেপশন। আপনি খুনের কথা বলছিলেন, একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে 947 জন একেবারে রিপোর্টেড খুন গত 4 মাসে। আমি একটু বলি, আচ্ছা গত 4 মাসে 967 জন খুন। আমি বলি, আমি এটা বলি, আমার পরিসংখ্যানটা শেষ করতে দেন, একটু ধৈর্য ধরেন। আপনি দেখেন 4 মাসে 174টা সাম্প্রদায়িক সহিংসতা, 23 জনের মৃত্যু দাবি করছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। 80টি মাজার ভাঙা হয়েছে গত 4 মাসে। নারীদের ফুটবলের 2টো ঘটনা যদি আমি সরিয়েও রাখি, বিএনপির এই নেত্রী রুমিন ফারহানা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিবকে যে প্রশ্নগুলো করলেন গত 4 মাসের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস থাকা সত্ত্বে এই ঘটনাগুলো ঘটেছে। এছাড়া রুমিন ফারহানা আরো অনেকগুলো কথা তুলে ধরেছিলেন, কিন্তু এর পরিবর্তে ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব কি বলেছেন তা একবার শুনে যান। মেহজাবিনের উপরে যেই ঘটনা ঘটেছে, পরিমণির সাথে যেই ঘটনা ঘটেছে, অপু বিশ্বাসের সাথে যেই ঘটনা ঘটেছে, এই ঘটনাগুলো একটা পারসেপশন তৈরি করে যে এই সরকারটি মৌলবাদকে প্রমোট যদি নাও করে থাকে, মৌলবাদকে এক ধরনের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। 12,000 কোটি টাকা তোলার জন্য আপনি গরিবের উপরে ভ্যাট বসাইলেন, ফাইন। সাথে সাথে আপনি আবার সেখান থেকে সরে এসছেন, যদিও নানান সমালোচনার মুখে। আমি প্রশ্ন করি, আপনি 7,000। এছাড়া রুমিন ফারহানা আরো কিছু কথা প্রশ্ন তুলে ধরেন তার কাছে, তা হলো জনগণের যে দ্রব্যমূল্যগুলো এগুলোর উপর প্রতিটার উপর ভ্যাট বাড়িয়ে দেওয়ার ব্যাপারেও তিনি কথা বলেন। রুমিন ফারহানা এই প্রশ্নগুলো কথা বলার পর এরপর কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব এবং তার প্রত্যেকটা কথার উত্তর দেন। বলছেন যে 967টা মার্ডার হয়েছে, 47টা হয়েছে। আপনি জানেন বাংলাদেশে প্রতি মাসে কয়টা মার্ডার হয় অন অ্যান এভারেজ? না। তা আপনি তাহলে এটাকে কিভাবে বলছেন বেশি হয়েছে? পত্রিকা রিপোর্ট যাবেন তুলনামূলক চিত্রটা দেন না। আপনি গত বছর 1000টার উপরে মার্ডার হয়েছে, আচ্ছা এখন 47 এটা কমেছে। ক্ষমতাচ্যুত ভারতে গিয়ে বসে থাকা শেখ হাসিনার নাকি ক্যান্সার হয়েছে এবং বেশ কিছুদিন ধরে তিনি অসুস্থ আছেন, এরকম একটা নিউজ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ার মধ্যে। এটা শিওর কি শিওর নেই? শেখ হাসিনার দেয়া বিবৃতি দাবি করে ফেব্রুয়ারিতে হরতাল ও আন্দোলন বিষয়ক জরুরি বিজ্ঞপ্তি শীর্ষক শিরোনামে একটি বিবৃতির ছবি সামাজিক মাধ্যমে ঘুরছে। বিবৃতিতে বলা হয়, প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে আমি শারীরিকভাবে অত্যন্ত অসুস্থ। প্রাণঘাতী ক্যান্সার আমাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। এমত অবস্থায় আমার কোনো প্রকার ক্ষমতা বা রাজনৈতিক আশা আকাঙ্ক্ষা নাই। আমি আজ স্পষ্ট জানাচ্ছি যে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করে বিএনপি জামায়াতের লোকেরা বিভিন্ন উস্কানিমূলক প্রোপাগান্ডা ছড়িয়ে আওয়ামী লীগের শান্তিপ্রিয় নেতাকর্মীদেরকে হরতাল অবরোধ সহ জ্বালাপোড়াও কর্মসূচির দিকে চালিত করছে, যা অত্যন্ত নিন্দনীয় ও ঘৃণার কাজ। আমি বারবার বলেছি, আমি এখন শান্তি চাই, পরকালের পাথেয় জোগাড় করতে চাই। আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, আমি এখনো বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী। এছাড়া শেখ হাসিনা আরো অনেক কথা বলেন তার রাজনৈতিক বিষয় নিয়ে এই বার্তার মাধ্যমে। অবস্থায় দেশবাসীর প্রতি আহ্বান জানাই, এ সকল দুর্বৃত্ত আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলুন এবং তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দিন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বিবৃতি আসল নয় বলে জানিয়েছে ফ্যাক্ট চেক প্ল্যাটফর্ম রিউমার স্ক্যানার।
প্রকৃতপক্ষে শেখ হাসিনা এমন কোনো বিবৃতি দেননি। রিউমার স্ক্যানার বলছে বিবৃতির ছবিতে ভারতের জাতীয় প্রতীক হিন্দি ও বাংলার সংমিশ্রণ, শেখ হাসিনার নাম হিন্দি ও ইংরেজিতে থাকার মতো অসঙ্গতি দেখা যায়। শেখ হাসিনা কোনো বিবৃতি দিলে স্বাভাবিকভাবে তাতে সব তথ্য থাকার কথা নয়। এছাড়া বিবৃতিতে বাংলাদেশ আওয়ামী লীগের ফেসবুক পেজ হ্যাক করার দাবি করা হলেও এমন কোনো গণমাধ্যম বা আওয়ামী লীগের নির্ভরযোগ্য সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। এখন আপনারা জানতে পারবেন জুলাই অভ্যুত্থানের মাধ্যমে যে শেখ হাসিনা পদত্যাগ হয়েছে এটাকে আক্ষেপের সুরে বললেন, কেন এই পতনটা হয়েছিল, দরকারি ছিল বা কি, হাসনাত কেন এই কথা বললেন এবং কোন কথার পরিপ্রেক্ষিতে তিনি এই সুরের কথা বললেন। বন্ধুরা, আরেকটা কথা হলো, যদি আজকের ভিডিওটি আপনাদের কাছে মনে হয় এটা শেয়ার করার যোগ্য, তাহলে অবশ্যই আপনার কারোর কাছে শেয়ার করতে পারেন এবং লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন। হাসিনাকে ফালাইয়া না আমাদের আসলে ভুল হয়ে গেছে। ভুল যদি নাই হইতো তাহলে রাতের একটা এসে আমি এখানে আপনাদের সাথে কথা বলার আগে আপনি কন্টিনিউ করুন। এখানে শরীফরাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না, আপনারাও ছাড়বে না। আপনি যে এবং এখানে আসছে না যে গণঅভ্যুত্থান হয়েছে, এই যে গণঅভ্যুত্থান হয়েছে এটা কিন্তু অস্বীকারও করা হইতেছে। হইতেছে কিনা ভাই, আমি আপনার একটা কথা লিখে দিই, আপনি আমারে ভাই, আমি পারলে এটা করতে পারি, কি করতে পারি জানেন, কিছু অস্ত্র কিনে আপনাদের কিছু অস্ত্র দেই, আমি নিজেই কিছু অস্ত্র নেই, অস্ত্র কিনা নিয়ে তারপর হচ্ছে এই যে সচিবগুলারে ধরি, এই ইয়াগুলারে ধরি, এখন টাকা দিবি। আমার এইটাই করার আছে। আমরা চাইছিলাম কি দেশটা সুন্দরভাবে চলুক, এই কারণে তো উপদেষ্টারা সৎ উপদেষ্টারে দিলাম, আর সৎ উপদেষ্টারা যেহেতু আমরা নির্ভর হবে এটা তো আমরা বুঝি নাই। বন্ধুরা, আজকের ব্রেকিং নিউজগুলো এই পর্যন্তই শেষ। দেখা হবে নতুন কোনো ব্রেকিং নিউজে, সেই পর্যন্ত ভালো থাকবেন এবং আপনারা চাইলে লাইক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং চাইলে ভিডিওটা শেয়ার করে দিতে পারেন। এছাড়া আজকের ব্রেকিং নিউজগুলোর মধ্যে আপনার কোন নিউজের মধ্যে কি মন্তব্য ছিলেন এটা অবশ্যই মন্তব্য করবেন কমেন্ট বক্সে, এটা আমরা পরবর্তীতে দেখে নেব।